স্যার 3-4 আজকে বোধহয় বলেছিলাম যে এসে রাইটিং এর উপর ক্লাস নিব, তাই না? জি স্যার, সাকসেসফুল স্টোরি অফ এসে রাইটিং এর উপর একটা ক্লাস নিব। একটা এসে রাইটিং এর কথা বলেছিলাম, কোন এসেটা বলেন তো? স্যার সাকসেসফুল স্টোরি অফ বাংলাদেশ কোভিড ম্যানেজমেন্ট। হ্যাঁ হ্যাঁ, এখানে এই এসেটার কথা বলেছিলাম, সাকসেস স্টোরি অফ বাংলাদেশ ইন কোভিড-19 ম্যানেজমেন্ট। সাকসেস স্টোরি অফ বাংলাদেশ ইন কোভিড-19 ম্যানেজমেন্ট বলেছিলাম যে এই এসেটা সম্পর্কে আপনাদের যেটা করতে হবে কিছু পয়েন্টস নিয়ে আসতে হবে, যে এসেটা যে আমরা লিখতে চাই কোন কোন পয়েন্টস এর ভিত্তিতে এসেটা হবে, সেই পয়েন্টগুলোর কথা বলেছিলাম। তো আপনারা পয়েন্টগুলো কি লিখছিলেন? এটা পয়েন্টগুলো লিখছিলেন বলুন তো? সাব্বির আহমেদ পয়েন্টগুলো লিখছিলেন? স্যার এটা আমার মনেই ছিল না স্যার। আচ্ছা, কার মনে ছিল কি কি পয়েন্টস এর ভিত্তিতে সেটা হওয়া উচিত? কার মনে ছিল একটু বলেন তো, কে কে পয়েন্টগুলো লিখছেন? বিদার হাসান লিখছেন পয়েন্টগুলো? স্যার আমি লাস্ট ক্লাস ছিলাম না তো জানতাম না আজকের পড়া। আচ্ছা, মনিরুজ্জামান? জি স্যার আমি লিখছি। হ্যাঁ বলেন, কি কি পয়েন্টস লিখছেন? স্যার আমি এখনো বাসায় যাই সারি নাই তো 5 মিনিট লাগবে। আচ্ছা, আপনি রাস্তায় আছেন, ওকে। আর কেউ লিখছেন পয়েন্টগুলো? হ্যাঁ, আবু বকর সিদ্দিক এবার শুনতে পাচ্ছেন না? হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ওকে। ইশরাক লিখেছেন পয়েন্টগুলো? স্যার আমি লিখিনি, তবে বিষয়টা নিয়ে একটু ঘাটাঘাটি করেছিলাম। গাড়াগাড়ি করেছেন, কি কি পয়েন্ট লিখতে হবে? আচ্ছা ধরেন আপনি পড়েন নাই বা লেখেন নাই, এই এসেটাই যদি আমাদের থাকে, আমাদের কি কি পয়েন্টস এর ভিত্তিতে এসেটা লিখতে হবে? আমরা প্রথমে যদি সাব্বিরের কাছে যাই, সাব্বির আপনি আপনার যে ধারণা তার আলোকে বলবেন যে সাকসেস স্টোরি অফ বাংলাদেশ ইন কোভিড-19 ম্যানেজমেন্ট, তাহলে এটা হলো আমাদের এসে, সাকসেস স্টোরি অফ বাংলাদেশ ইন কোভিড-19 ম্যানেজমেন্ট। কোভিড-19 ম্যানেজমেন্টে বাংলাদেশের যে সাকসেস স্টোরি, এটা আমরা ইন্ট্রোডাকশন থেকে শুরু করে কনক্লুশন পর্যন্ত যদি যেতে চাই, কোন কোন পয়েন্টস এর ভিত্তিতে এই এসেটা লেখা উচিত? সাবমিট জাস্ট 10টা পয়েন্ট বলেন তো আপনার বিবেচনায় বা আপনার ধারণায় বা আপনার যে জানাশোনা আছে তার ভিত্তিতে বলেন। আপনি জাস্ট কয়টা পয়েন্ট বলবেন? 10টা পয়েন্ট বলেন, কি কি লিখবেন? জি স্যার। স্যার তো ইন্ট্রোডাকশন লেখার পরে স্যার প্রথমে লিখবো স্যার কোভিডের সূত্রপাত বাংলাদেশে কিভাবে হলো। আচ্ছা, কোভিডের সূত্রপাত ইংলিশে বলেন, মানে ইংলিশে কি লিখবো? এটাকে কোভিডের সূত্রপাত বলবো নাকি আমরা বলবো যে ডিটেকশন অফ ফার্স্ট কোভিড কেস, এটা বলবো কোনটা? ডিটেকশন অফ কোভিড এন্ড afterwards. ডিটেকশন অফ ফার্স্ট কোভিড কেস ইন বাংলাদেশ, হ্যাঁ এটা হবে। and afterwards এটাতে লিখবো স্যার প্রথম রোগী ধরা পড়ার পরে বাংলাদেশ সরকার যে আপনার স্যার হচ্ছে লকডাউন দেয় প্রথম মার্চের 27 তারিখ থেকে, সেটা সেই সম্বন্ধে আলোকপাত করার। তারপরে আমরা চলে আসবো স্যার হচ্ছে সাকসেস স্টোরি কিভাবে। ওইটার পরে কি আমরা সাকসেস স্টোরিতে চলে যাবো না আর কিছু বলবো? স্যার বৈশ্বিক একটা, তাহলে স্যার তাহলে বৈশ্বিক একটা পিকচার তুলে ধরা যায় যে মানে কোথায় কেমন অ্যাটাক হয়েছে বা কার কেমন ক্ষতি হয়েছে, অর্থনৈতিক কেমন ক্ষতি হয়েছে, এটা একটা তুলে ধরা যায় বা বৈশ্বিক যে একটা। এখানে সাকসেস স্টোরি অফ বাংলাদেশ ইন কোভিড-19 ম্যানেজমেন্ট, এটা কিন্তু আমাদের কোশ্চেনের মধ্যেই থাকতে হবে, আমাদের কিন্তু কোশ্চেনের মধ্যেই থাকতে হবে। অর্থাৎ সাকসেস স্টোরি বাংলাদেশ ইন কোভিড-19, বাংলাদেশের সাকসেস স্টোরিটা, এর মধ্যে আমাদের বৈশ্বিক বিষয়গুলো ওইভাবে আসবে না, বাংলাদেশের স্টোরিটাই বলবেন এখানে, বাংলাদেশের স্টোরিটা এখানে বলবেন। তাহলে ডিটেকশনের পরে আমরা কিসে যাব? ডিটেকশনের পরে স্যার হচ্ছে এই যে এত লোকের যে স্বাস্থ্যবিধি মানানো, সেই ব্যাপারটা দিয়ে শুরু করা যায় যে প্রথম সাকসেস হচ্ছে এত লোকের স্বাস্থ্যবিধি মানে তাদেরকে বৃহৎ একটা জনগোষ্ঠীকে কোভিড থেকে মুক্ত রাখা। আচ্ছা, সেটা কি পয়েন্টস নামে লিখবো? রুলস
আচ্ছা দেখি ইশরাক হাত উঠিয়েছে। হ্যাঁ, ইশরাক কিছু বলতে চায় মানে বলেন। চলাফেরা করতে হবে সেগুলো, বা হেলথ রেগুলেশনস ইমপ্লিমেন্টেড বাই বাংলাদেশ গভর্নমেন্ট। আচ্ছা আসছি আপনার কাছে আসবো। হ্যাঁ ইশরাক হাত উঠিয়েছেন, বলেন। জি স্যার, স্যার আমি একটু শুরু থেকে বলতে চাই। হ্যাঁ বলেন। স্যার শুরু তো প্রথমে ইন্ট্রোডাকশন দিব, তারপর হ্যাঁ। স্যার কিভাবে ডিটেক্ট করা হলো সেটা, তারপরে স্যার বাংলাদেশের পরিপ্রেক্ষিতে মানে বাংলাদেশের উপর সোশিয়াল কি কি ইম্প্যাক্ট পড়েছে, তারপরে স্যার ইকোনমিক্যালি কি কি ইম্প্যাক্ট পড়েছে এই জিনিসটা নিয়ে আলোচনা করা যেতে পারে। আমরা ইমপ্যাক্টে যাব। এখানে কোশ্চেন তো আমার সাকসেস স্টোরি, ইমপ্যাক্টটা আমাদের যে ইমপ্যাক্ট স্যার গুলো আছে ওইদিকে কি যেতে প্রথম হবে? দিকে প্রথম দিকে একটু আলোচনা করে তারপরে স্যার কিভাবে এই জিনিসটা হ্যান্ডেল করা হয়েছে এই জিনিসটা আনা যেতে পারে স্যার। ইমপ্যাক্টটা দরকার আছে কিনা, আমার কোশ্চেনে ইমপ্যাক্টটা চেয়েছি কিনা দেখেন তো। না স্যার। কোশ্চেনে ইমপ্যাক্ট চাইনি, ইমপ্যাক্ট আমরা লিখবো না, ইমপ্যাক্ট ছাড়া যাবো। হ্যাঁ মনির জামান হাত উঠিয়েছেন। হ্যাঁ জি স্যার। হ্যাঁ বলেন। স্যার আমি কয়েকটা লিখছি তো। হ্যাঁ বলেন। স্যার প্রথমে ইন্ট্রোডাকশন দেব, তারপরে এই কোভিডটা কিভাবে মানে সূত্রপাত হলো, ইংলিশে বলেন, ব্যাকগ্রাউন্ড অফ, ইংলিশে বলেন কি লিখছেন এটা। হ্যাঁ ব্যাকগ্রাউন্ড অফ কোভিড-19। ব্যাকগ্রাউন্ড আচ্ছা দুর্বল আছে, যাই হোক তারপরে। হ্যাঁ তারপর আরেকটা হলো অরিজিন এন্ড, অথবা স্যার এই যে এটা দেওয়া যাবে অরিজিন এন্ড ডেফিনিশন অফ কোভিড-19। না দরকার নাই, ডেফিনিশন আমরা কেন যাব, অরিজিনই কেন যাব, দরকার নাই। হ্যাঁ নেক্সট। তারপর লিখছি অ্যাবাউট কোভিড-19 ইন এ নাটশেল, মানে কোভিড-19 সম্পর্কে সংক্ষেপে কিছুটা বলা শুরু করে। তারপরে এটা মানে সাকসেস স্টোরি আর এমজি সেক্টর ইন বাংলাদেশ, সাকসেস স্টোরি অর অন রেমিটেন্সের উপর কি কি প্রভাব পড়লো, সাকসেস স্টোরি তো সফলতা। বাংলাদেশের কোভিড-19 ম্যানেজমেন্ট, অর্থাৎ এই যে করোনা ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের সফলতার স্টোরিটা কি সেটা বলবেন। আপনি আরএমডি তে কেন যাচ্ছেন, আপনি কেন রেমিটেন্সে যাচ্ছেন সেটা বলেন। আপনি তো না আউট এটা তো অফ সিলেবাসে চলে গেলেন। মানে কোভিড-19 প্রতিরোধ করে তো বাংলাদেশ উত্তরোত্তর সফলতার দিকে যাচ্ছে না, না তারপরে ওইটা না, এটা কোশ্চেন এভাবে আসবে ওইটা না, না। আপনি কোশ্চেন বুঝতে পারেন নাই। সাকসেস স্টোরি অফ বাংলাদেশ ইন কোভিড-19 ম্যানেজমেন্ট, অর্থাৎ এই কোভিড-19 বা করোনা মোকাবেলায় বাংলাদেশের সফলতার গল্প। করোনা মোকাবেলায় বাংলাদেশের সফলতার গল্প, এটা হলো কোশ্চেন। আপনি যেগুলো চিন্তা করেছেন সেগুলো টোটালি আউট অফ দা মার্ক, ইরিলিভেন্ট। হ্যাঁ তারপরে কি লিখছেন সেটা বলুন। স্যার আমি এই রিলেটেডই লিখছিলাম। না আপনার টপিকটা হয়নি, আপনি মানে খুবই কোর নাম্বার পাবেন, 35% নাম্বার পাবেন এইভাবে সেটা লেখেন। 30% নাম্বার পাওয়াই কঠিন হয়ে যাবে আপনার জন্য। আচ্ছা এর বাইরে আর কিছু অ্যাড করবেন কেউ? হ্যাঁ সাব্বির বলতেছিলেন, আর দুই একটা বলবেন। জি স্যার। বলেন। স্যার লিখলাম স্যার রেগুলেশনস ইমপ্লিমেন্টেড বাই বাংলাদেশ গভর্নমেন্ট, দেন হচ্ছে স্যার মেইনটেনিং দ্য স্টেডিনেস অফ ইকোনমি, দেন হচ্ছে ইনফ্লেশন ইন প্রোডাকশন সেক্টর, যেখানে আমরা বলবো যে যে গার্মেন্টস শিল্পে আমরা প্রবৃদ্ধিটা, রপ্তানি প্রবৃদ্ধিটা ধরে রাখতে পেরেছি, এবং অন্যান্য সেক্টরেও আমরা রেগুলার জিনিসপত্র প্রোডাকশন এক্সপোর্ট করেছি এবং আমাদের রপ্তানি আয়টা স্বাভাবিক ছিল অন্যান্য এই সময়ের তুলনায়। তারপরে স্যার রেমিটেন্স ফ্লো স্বাভাবিক ছিল, এটা করতে পারি, এবং আমরা ম্যান পাওয়ার এক্সপোর্ট করেছি। আমরা নিজেদের প্রচেষ্টা, কূটনৈতিক ডিপ্লোমেসির মাধ্যমে যে আমরা ম্যান পাওয়ার প্রোডাক্ট এক্সপোর্ট করেছি সেটাও লেখা যেতে পারে স্যার। দেন হচ্ছে ভ্যাকসিন ম্যানেজমেন্ট, এটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট পয়েন্ট, যে আমরা কিভাবে ভ্যাকসিন কালেক্ট করলাম এবং সেটা এত বৃহৎ জনগোষ্ঠী, প্রায় 12 কোটির বেশি মানুষকে কিভাবে আমরা ভ্যাকসিনের আওতায় নিয়ে আসলাম, সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্স পাবে। এই তো স্যার, এখানে তো মনে হয় 5-7টা পয়েন্ট হয়ে গেল। আচ্ছা হ্যাঁ, আপনি প্রথম শেষের দিকে পয়েন্টগুলো যৌক্তিক হয়েছে, শেষের পয়েন্টগুলো কভার হয়েছে, প্রথম দিকে যে স্টেপস গুলো সেগুলো সামান্য কভার হয়েছে, আরো কভার করতে হবে। কিছু আমাদের কি পয়েন্ট চিন্তা করতে হবে বা মেইন হেড চিন্তা করতে হবে, এবং সেই মেইন হেডের আন্ডারে কিছু সাব হেড থাকবে। সেই মেইন হেডগুলো যদি আমরা যাই, দেখেন প্রথমে মেইন হেডে আসেন, আমরা দেখাই। আমরা প্রথমে ডিটেকশন অফ ফার্স্ট কোভিড কেস,
আমরা অন মার্চ 8, 2020 এটা আমরা প্রথমে লিখবো ইন্ট্রোডাকশনের পরে। তারপর দেখেন ইমিডিয়েট রেসপন্স বাই বাংলাদেশ। এরপরে বাংলাদেশ কর্তৃক কি কি ইমিডিয়েট রেসপন্স নেওয়া হয়েছে, যখনই ডিটেকশন হলো কোভিড-19 তখন কি কি ইমিডিয়েট রেসপন্স গ্রহণ করা হয়েছে বাংলাদেশ গভর্নমেন্ট কর্তৃক, সেগুলো আপনি বলবেন। যেমন দেখেন এখানে আছে ডিক্লেয়ারিং স্পেশাল জেনারেল লিভ, হ্যাঁ এখানে জেনারেল লিভ বা জেনারেল হলিডে, রেইজিং অ্যাওয়ারনেস অ্যামাং পিপল টু ফলো হেলথ রুলস, অর্থাৎ মানুষের মধ্যে এই হেলথ রুলস ফলো করার জন্য সচেতনতা সৃষ্টি, খুব গুরুত্বপূর্ণ একটা কাজ, মানে এটা সাধারণ ছুটি ঘোষণা, তারপর মানুষের মধ্যে হেলথ স্বাস্থ্যবিধি মানার জন্য যে সচেতনতা সৃষ্টি সেটা, রেস্ট্রিক্টিং মুভমেন্টস অফ পিপল, তবে মানুষের মুভমেন্টের ক্ষেত্রে রেস্ট্রিকশন আরোপ, ব্যানিং মাস গ্যাদারিং, এখানে মাস গ্যাদারিং, এখানে জমায়েত গুলা নিষিদ্ধকরণ, কম্পালসারি কোয়ারেন্টাইন ফর দ্য রিটার্নিং মাইগ্রেন্ট ওয়ার্কার, যাদের মাধ্যমে আমাদের এটা বেশি ছড়িয়েছে, মাইগ্রেন্ট ওয়ার্কার যারা বা বিজনেস পারপাজে যারা চায়না এবং অন্যান্য কান্ট্রিগুলোতে গিয়েছে তাদের ক্ষেত্রে কম্পালসারি কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা, 2 উইকসের কোয়ারেন্টাইন, সেটা সরকারি ব্যবস্থাপনায় এটা বলতে হবে। তারপর প্রোভাইডিং পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পিপিই টু হেলথ ওয়ার্কার্স এন্ড ফ্রন্ট লাইন ফাইটার্স, এটার মাধ্যমে তাদের যাদের না ছড়ায় সেটা করা হয়েছে। এটা হলো প্রথম ইমিডিয়েট স্টেপস। তাহলে দেখেন আমরা আবারও বলছি যে ইমিডিয়েট স্টেপস এর মধ্যে কি কি আমরা দেখতে পাচ্ছি, ইমিডিয়েট স্টেপস এর মধ্যে দেখতে পাচ্ছি ডিক্লেয়ারিং জেনারেল লিভ, raising awareness among people to follow health rules, restricting movements of people, banning mass gathering, compulsory quarantine for the returning migrant workers, providing personal protective equipment PPE to the health workers and frontline fighters. আচ্ছা, এরপরে আমরা যেটা পাবো স্টেপস টেকেন বাই বাংলাদেশ ডিউরিং হাই রেট অফ ইনফেকশন। এরপরে দেখেন এটা ইমিডিয়েট স্টেপ গুলো, এরপরে যখন ইনফেকশনটা বাড়লো তখন বাংলাদেশ কিছু আমাদের স্টেপস গ্রহণ করেছে। আমি আবারও বলছি ইমিডিয়েট স্টেপস এর পরে আমরা যাব স্টেপস টেকেন বাই বাংলাদেশ ডিউরিং হাই রেট অফ ইনফেকশন। এখানে কি কি করেছে দেখেন, এখানে হলো শিফটিং হাট এন্ড বাজার টু ওপেন স্পেস, হাট বাজারগুলোকে উন্মুক্ত জায়গায় নিয়ে যাওয়া, লিমিটিং বিজনেস আওয়ার্স ফর দ্য শপ সেলিং ডেইলি এসেনশিয়াল গুডস, যারা ডেইলি এসেনশিয়াল গুডস বিক্রি করতো তাদের জন্য আওয়ারগুলো লিমিট করে দেওয়া, যেমন ধরেন 10টা থেকে বা এখানে বিকেল 5টার মধ্যে বন্ধ করার একটা বাধ্যবাধকতা। তারপরে ক্লোজার অফ বর্ডার উইথ নেইবারিং ইন্ডিয়া, অর্থাৎ প্রতিবেশী ভারতের সাথে আমাদের বর্ডার ক্লোজ করা, প্রলং কান্ট্রি ওয়াইড শাটডাউন, তারপরে ওপেনিং, প্রথমে জেনারেল লিভের পরে আমরা চলে গেলাম শাটডাউনে, প্রলং কান্ট্রি ওয়াইড শাটডাউন, সারা দীর্ঘ একটা কান্ট্রি ওয়াইড শাটডাউন, যেটা হলো ওপেনিং কোভিড ইউনিট ইন অলমোস্ট অল হসপিটাল, সবগুলো হসপিটালে কোভিড ইউনিট স্থাপন, সেটিং আপ কোভিড ডেডিকেটেড হসপিটাল ইন দ্য ক্যাপিটাল, কোভিড ডেডিকেটেড জন্য আলাদা হসপিটাল স্থাপন, যেটা নর্থ সিটি কর্পোরেশনে হয়েছিল মহাখালীতে 220 শয্যা সম্ভবত। তারপরে সেটিং আপ লিকুইড মেডিকেল মিউট থাকেন সবাই, হ্যাঁ তামান্না জয়েন করেছেন দেখতে পাচ্ছি, হ্যাঁ মিউট থাকেন। সেটিং আপ কোভিড ডেডিকেটেড হসপিটাল ইন দ্য ক্যাপিটাল, then setting up liquid medical oxygen system in 30 hospitals, setting up ventilation and ICU beds for critical patients. এই যে বিষয়গুলো দেখেন, এই বিষয়গুলো আমাদের কি হয়েছে, বিশেষ করে ইনফেকশন যখন হাই হয়েছে, ইনফেকশন যখন হাই রেট অফ ইনফেকশনের সময় এই ব্যবস্থাগুলো গ্রহণ করা হয়েছে। আচ্ছা, আমরা আলোচনা করছি যারা পরে জয়েন করেছেন তাদের জন্য যেটা বলছি, আমাদের আজকে আলোচনা এসে সাকসেস স্টোরি অফ বাংলাদেশ ইন কোভিড-19 ম্যানেজমেন্ট। কারণ আমরা পয়েন্টগুলো যদি চিন্তা করতে না পারি তাহলে এসে কিন্তু হবে অনেক কোর। এই জন্য আমাদের প্রথমে কিছু পয়েন্ট চিন্তা করতে হবে, কিছু মেইন পয়েন্টস, তার আন্ডারে কিছু সাব পয়েন্টস থাকতে পারে, সেগুলো কি কি পয়েন্ট, সেই পয়েন্টটা যত স্ট্রং হবে যত শক্তিশালী হবে এসে তত ভালো হবে, তত ভালো নাম্বার পাবেন। তাহলে আমরা প্রথমে বলছি যে এখানে ইমিডিয়েট রেসপন্স বাই বাংলাদেশ, সেটা বা ইমিডিয়েট স্টেপস বাই বাংলাদেশ, কয়েকটা স্টেপসের কথা বলছি, 6টা স্টেপসের কথা বলছি। তারপর বলছি স্টেপস টেকেন বাই বাংলাদেশ ডিউরিং হাই রেট অফ ইনফেকশন, হাই রেট অফ ইনফেকশনের সময় কি কি করেছে সেটা বললাম। আচ্ছা, এরপরে দেখেন স্টেপস টু ডেভেলপ হার্ড ইমিউনিটি থ্রু মাস ভ্যাকসিনেশন। এখানে হার্ড ইমিউনিটি থ্রু মাস ভ্যাকসিনেশন, আচ্ছা আমাকে ইশতাক বলেন তো এই হার্ড ইমিউনিটি মানে কি? ইশতাক আপনি বলবেন যে এই হার্ড ইমিউনিটি বলতে কি বোঝাচ্ছে? স্যার হার্ড ইমিউনিটি HARD, হ্যাঁ কি বোঝাচ্ছে স্যার এটা
বুঝাচ্ছে স্যার যে পাবলিকলি মানে একটা ইমিউন সিস্টেম গড়ে Immunity, তোলার হ্যাঁ জন্য। সাব্বির আহমেদ বলেন, হ্যাঁ আপনি দিয়েছেন। স্যার হ্যাঁ। যদি একটা জনপদে 70% মানুষকে যদি টিকার আওতায় বা ভ্যাকসিনের আওতায় আনা যায়, দেন বাকি 30% মানুষের মধ্যে এমনি রোগ প্রতিরোধ ক্ষমতা জন্মায় যায়, এটাই স্যার হার্ড ইমিউনিটি। হার্ড ইমিউনিটি বাংলা অর্থ কি? হার্ড ইমিউনিটি মানে কি? হার্ড অর্থ কি এখানে? মানে রোগ প্রতিরোধ ব্যবস্থার স্যার সক্ষমতাটা বাড়ে। না এখানে মানে হার্ড এর অর্থ কি? হার্ড, হার্ড শব্দের অর্থ কি? HERD, জনগণ স্যার বা জনগণ, হ্যাঁ জনগণের মধ্যে হ্যাঁ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, ইয়েস হার্ড ইমিউনিটি। এটা অনেকেই এই হার্ড শব্দটা মনে করতে যে কঠিন একটা সক্ষমতা, না কঠিন না, জনগণের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা, হ্যাঁ গুড। আচ্ছা এখন দেখেন তাহলে হার্ড ইমিউনিটি স্টেপস টু ডেভেলপ হার্ড ইমিউনিটি থ্রু মাস ভ্যাকসিনেশন। এখন এই মাস ভ্যাকসিনেশনের মাধ্যমে যে হার্ড ইমিউনিটি ডেভেলপ করার জন্য উদ্যোগগুলো বাংলাদেশ কি কি করেছে? প্রথমে দেখেন এগ্রিমেন্ট উইথ ডিফারেন্ট ভ্যাকসিন প্রডিউসিং কান্ট্রিজ, বিভিন্ন ভ্যাকসিন প্রডিউসিং কান্ট্রি যারা আছে তাদের সাথে চুক্তি করেছে। এনশিওরিং ফ্রি ভ্যাকসিন আন্ডার কোভ্যাক্সের আন্ডারে ফ্রি ভ্যাকসিন নিশ্চিত করেছে। মেকিং এ প্রায়োরিটি লিস্ট ফর ভ্যাকসিনেশনের একটা প্রায়োরিটি লিস্ট তৈরি করা হয়েছে। আর ইনুকুলেটিং ফার্স্ট এন্ড সেকেন্ড ডোজেস র্যাপিডলি, তারপরে এনশিওরিং বুস্টার ডোজ উইথ ফাস্টার স্পিড। এটা হলো আমাদের টিকা সম্পর্কিত যে তথ্যগুলো, এটা এখানে বড় ধরনের সফলতা রয়েছে আমাদের। এরপরে হলো স্টেপস টেকেন ফর দা ভালনারেবল গ্রুপ অফ পিপল, বিশেষ করে ভালনারেবল গ্রুপ অফ পিপল যারা রয়েছে, যারা কাজ না করতে পেরে ব্যাপক হতাশার মধ্যে পড়ে গেছে, বিশাল একটা অর্থনৈতিক অস্থিরতা এবং হতাশার মধ্যে, তাদের জন্য কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেটা কি? প্রোভাইডিং ফিনান্সিয়াল সাকার টু দ্য ভালনারেবল গ্রুপস অফ পিপল, অর্থনৈতিক সহায়তা দেওয়া ভালনারেবল গ্রুপ অফ পিপল যারা আছে তাদেরকে। প্রোভাইডিং ফুড উইথ ফ্রি অফ কস্ট ফর দোজ হু আর ইন নিড অফ ইট, এবং এখানে বিনামূল্যে কিছু খাদ্য সরবরাহ করার ব্যবস্থা হয়েছে। তারপরে স্টেপস টেকেন টু কিপ দ্য হুইল অফ ইকোনমি রানিং, অর্থনৈতিক চাকাটাকে সচল রাখার জন্য কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেগুলো কি? কিপিং রেডিমেড গার্মেন্টস ফ্যাক্টরিজ ওপেন ফলোইং স্ট্রিক্ট হেলথ রুলস, অর্থাৎ এখানে কঠোর স্বাস্থ্যবিধি মেনে আমাদের রেডিমেড গার্মেন্টস ফ্যাক্টরিগুলো ওপেন রাখা হয়েছে। প্রোভাইডিং ইনসেন্টিভ টু দ্য বিজনেস, আচ্ছা এখানে শুধু রেডিমেড গার্মেন্টস ইন দ্য ফ্যাক্টরিজ না, আরো আছে। তাহলে কিপিং রেডিমেড গার্মেন্টস ফ্যাক্টরিজ এন্ড আদার, কোন ফ্যাক্টরিগুলো? আদার আদার ম্যানুফ্যাকচারিং, হ্যাঁ গার্মেন্ট ফ্যাক্টরিজ এন্ড আদার ম্যানুফ্যাকচারিং industries open following strict health rules, providing incentives to the business থেকে কিছু incentives প্রদান করা হয়েছে, তাদের লোনের ক্ষেত্রে কিছু বিষয় করা হয়েছে, লোন এখানে মরাটোরিয়াম হয়েছে, এবং তাদের অল্প সুদে ঋণের ব্যবস্থার বিষয় হয়েছে, এই বিষয়গুলো করা হয়েছে, এবং ইনসেন্টিভ দেওয়া হয়েছে বিজনেসদেরকে। এই উদ্যোগগুলো গ্রহণ করা হয়েছে বিশেষ করে টু কিপ দ্য হুইল অফ ইকোনমি রানিং এর জন্য। আচ্ছা এরপরে গ্লোবাল রিকগনিশন অফ বাংলাদেশ সাকসেস ইন কোভিড-19 ম্যানেজমেন্ট, এরপরে কনক্লুশন। এখন আমাকে বলেন এই যে পয়েন্টগুলো বললাম এর বাইরে কি কি পয়েন্ট আছে? এগুলো আমার চিন্তার ফসল, আপনারা একটু বলেন যে এর বাইরে আর কি কি পয়েন্ট চিন্তা করা যায় বা আনা দরকার, যেগুলো এখানে আসে না। আপনার দৃষ্টিতে মনে হতে পারে যে আরো কিছু পয়েন্টস আসতে পারে যেটি আমাদের এই এসেতে আসে নাই, এরকম দু একটা পয়েন্ট বলেন তো। তামান্না, ডক্টর তামান্না বলবেন আর দু একটা পয়েন্ট। স্যার এই যে অনলাইনে বিভিন্ন প্রশিক্ষণ বা হচ্ছে টিচিং যেটা। আচ্ছা অনলাইন প্রশিক্ষণ, অনলাইন টিচিং ম্যানেজমেন্টের জন্য শিক্ষা ক্ষেত্রটা সচল রাখা স্যার অনলাইন এডুকেশনের মাধ্যমে ব্যাপক আকারে, এটা আমরা রাখতে পারি। ইয়েস এখানে এখানে অনলাইন শিক্ষা, হ্যাঁ স্টেপস টেকেন ভালনারেবল, তাহলে আমরা এখানে একটা বিষয় আনবো, এটা হলো ভার্চুয়াল এডুকেশন। আসি আমরা কোথায় যাবো এটা দেখাচ্ছি। হার্ড ইমিউনিটির পরে স্টেপস টেকেন ফর ভালনারেবল গ্রুপ অফ পিপল, স্টেপস টেকেন টু হুইল অফ ইকোনমি রানিং। হ্যাঁ এখানে আমরা একটা ইয়ে লিখতে পারি, যেমন দেখেন স্টেপস taken for মানে taken for শিক্ষা ব্যবস্থাকে সচল রাখার জন্য, তাই না? এডুকেশন সেক্টর রানিং,
taken for education sector. স্যার এভাবে লেখা যায় ফর কিপিং দ্য এডুকেশন সেক্টর অ্যালাইভ। Steps taken for hand. For keeping everything hand. For keep alive থেকে আর একটু ভালো শব্দ বলা যায় কিনা দেখেন তো। Keeping education sector. Steps taken for keeping education sector alive না রেখে আর কি শব্দ দেওয়া যায়? সচল 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 যদি বলি for keeping education sector স্যার রানিং। আচ্ছা keeping আর running হয় keeping education running alive আর running alive আর কি হতে পারে? স্যার কন্টিনিউ। education sector continue সুন্দর হয় না? alive টা কাছে ভালো যায়। alive স্যার আর কোন শব্দ দেখেন তো? Steps taken for keeping education sector alive. Alive sir আর কি? Steps taken for steps taken for saving education sector alive অথবা স্যার saving the education life of students. having education Steps taken for saving the education life of students. হ্যাঁ saving the education life বলা যাবে হ্যাঁ আচ্ছা অথবা steps taken for saving education sector from getting paralyzed. Taken for saving the education sector steps taken for saving the education sector from getting paralyzed. As steps taken for saving the education sector from getting paralyzed. মিললো for saving অর্থাৎ এখানে paralyzed আর হাত থেকে শিক্ষাকে রক্ষা করার জন্য শিক্ষাকে রক্ষা করার জন্য পদক্ষেপ হ্যাঁ বলা যায় steps taken for saving the education sector from getting paralyzed. এখানে যদি আমরা বলি getting এর জায়গায় কি being দেওয়া যায় স্যার? for from being paralyzed না এখানে from getting paralyzed বলা এটা ভালো হ্যাঁ from getting টা ভালো হ্যাঁ স্যার তারপরে অনলাইনে ডক্টরদের কনসালটেশন মানে পেশেন্ট কনসালটেশন আমরা বলবো এখানে কি কি আসছে অনলাইন এডুকেশন মানে ইন্ট্রোডিউসিং অনলাইন এডুকেশন সিস্টেম introducing online education system introducing online education system এখানে আর কিছু আছে দেখেন তো অনলাইন এডুকেশন কিন্তু একটাই বলবো না আর কোনো পয়েন্ট বলা যায় introducing online education system আচ্ছা ইন্ট্রোডিউসিং অনলাইন এডুকেশন এখানে আর কোনো পয়েন্ট বলা যায় দেখেন তো শিক্ষা ক্ষেত্রে স্যার এখানে আর দুইটা পয়েন্ট আছে স্যার যে বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষাও নেওয়া হয়েছে অনলাইনের মাধ্যমে
আর আরেকটা জিনিস আছে যে স্যার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেসব শিক্ষার্থীর কাছে স্মার্টফোন ছিল না তাদেরকে প্রণোদনা দিয়েছে যাতে তারা স্মার্টফোন কিনে শিক্ষা কার্যক্রম চালাতে পারে। আচ্ছা, ইন্ট্রোডিউসিং অনলাইন এডুকেশন সিস্টেম যদি বলি, এটার মধ্যে কিন্তু আমাদের পরীক্ষাটা চলে। জি স্যার। একটু একটা মিনিট। একটু একটা মিনিট, হ্যাঁ একটু একটা মিনিট। এখানে যেটা পরীক্ষা নেওয়ার যে ব্যবস্থাটা, ওইটা কি আমাদের দেখেন তো ইয়ের মধ্যেই হবে না? ইন্ট্রোডিউসিং অনলাইন এডুকেশন সিস্টেমের মধ্যে পরীক্ষাটাও কভার হয়ে যায়, তাই না? স্যার এখানে স্যার প্রিপারিং ফর দ্য বেসিক সিলেবাস অথবা সাব সিলেবাস দ্বিতীয় পয়েন্টে স্যার। স্যার এগুলো তো এডুকেশন সিস্টেমের মধ্যেই কভার হয়ে যায়। কভার হয়। এখানে যেটা বললেন ওই যে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে স্মার্টফোন কেনার জন্য প্রণোদনা দেওয়া, যেটা ওইটা এখানে আসতে পারে, তাই না? এটা আমরা বলতে পারি। কি লিখবো সাব্বির বলেন এখানে? ওটা কি লোন আকারে দিয়েছিল? লোন আকারে স্যার সফট লোন। Sir, providing soft loan incentive. সফট লোন বলবো না লোন বলবো? স্যার সফট লোন। ওকে। On digital device purchasing. Providing soft loan to the university students to buy digital device. আর কি বলা যায় এখানে? এখানে আর কিছু লাগে দেখেন তো। এই পয়েন্টের মধ্যে আর কিছু তো আসছে না।
এটা কভার। এর বাইরে আর কি পয়েন্ট আসতে পারে? আমরা যেটা বিশেষ করে মেডিসিনের ক্ষেত্রে টেলিমেডিসিনের যে বিষয়গুলো স্যার আছে ওইটা একটা আছে। মোবাইলে স্বাস্থ্য সেবা একটা, আর একটা হচ্ছে অনলাইন কনসালটেশন ডক্টরদের সাথে। আচ্ছা, অনলাইন কনসালটেশন আর অনলাইন হেলথ কেয়ার। জি স্যার। আচ্ছা, তারপর যে আমরা বলি যে স্টেপস টেকেন, এখানে যে আমরা বলতে চাই দেখেন স্টেপস টেকেন এখানে কি কি আসবে? টেলিমেডিসিন আর হ্যাঁ, তামান্না বলেন, ডক্টর তামান্না কি কি লিখবো এখানে? স্যার এখানে হচ্ছে টেলিমেডিসিন আসবে, আর হচ্ছে স্যার বলেন আর কি টেলিমেডিসিন আর স্যার সেফটি প্রিকশন, মানে কোভিড বুঝি এর নাই। জন্য স্যার কি কি সেফটি প্রিকশন সেফটি প্রিপারেশন, স্যার। সেফটি প্রিকশন। জি স্যার। সেফটি প্রিকশনটা দ্বারা কি বোঝাচ্ছেন সেটা বলেন। হ্যাঁ, স্যার হ্যাঁ। জি স্যার। স্যার হচ্ছে কোভিড এর জন্য কিভাবে হাত ধুতে হবে, মানে স্যানিটাইজার, তারপরে এমনিতেই সাধারণ জ্বর আসলে বা সর্দি কাশি হলে মানে সেফ আইসোলেশনের যে ব্যাপারগুলো পেশেন্টের, এগুলো শেখানো, তারপরে হচ্ছে মাস্ক ইউজ করা। আচ্ছা, গুড, হ্যাঁ, ফাইন, স্যার সুন্দর বলেছেন। এটা এভাবে লেখা যায় তারপরে যে স্যার প্রমোটিং খাবারের বিষয়টা, যেমন বাইরের খোলা খাবার না খাওয়া, তারপরে বাসায় তৈরি খাবার খাওয়া, এবং স্বাস্থ্যসম্মত যে খাবারগুলো ভিটামিন সমৃদ্ধ, মিনারেলস সমৃদ্ধ, সেগুলো ইনটেক করা। আচ্ছা, আমরা যদি এখানে বলতে চাই ধরেন সেফটি প্রিকশনের মধ্যে, তাহলে কি কি লিখবো আবার বলেন। প্রথম হলো মানুষকে, হ্যাঁ বলেন, একটা একটা বলেন। স্যার হচ্ছে স্যানিটাইজেশন। আচ্ছা, স্যানিটাইজেশন, ওকে, স্যানিটাইজেশন, স্যানিটাইজেশন, হ্যাঁ, তারপর স্যার ইউজিং মাস্ক। ইউজিং মাস্ক, হ্যাঁ, তারপর হ্যাভিং হেলদি ফুড হ্যাভিং এন্ড ওয়াটার। হেলদি ফুড, ফুড এন্ড ওয়াটার। ফুড অ্যান্ড ওয়াটার, তারপর সেলফ আইসোলেশন। হ্যাঁ, সেলফ আইসোলেশন স্যার জ্বর আসলে বা সর্দি কাশি হলে। সেলফ আইসোলেশন Isolation. in case of fever আর কি, or cough. fever or cough, আচ্ছা, fever or cough, তারপর আর কি বলেন। স্যার এইগুলোই তো মেইনলি আসলে। আর
ওকে, ফাইন, সুন্দর হয়েছে। এখানে আর কিছু আছে দেখেন তো, স্টেপস টেকেন ফর অনলাইন হেলথ কেয়ার এন্ড কনসালটেশন। হ্যাঁ, আর কিছু আছে এখানে? না, ফাইন। আচ্ছা, এখন এখানে এই পয়েন্টটা, গ্লোবাল রিকগনিশন অফ বাংলাদেশ সাকসেস ইন কোভিড-19 ম্যানেজমেন্ট। এই কোভিড-19 ম্যানেজমেন্টে বাংলাদেশের গ্লোবাল সাকসেস, যেটা বৈশ্বিক সফলতা, এই বিষয়টা নিয়ে আমার অত বেশি ধারণা নেই, মানে কোনো স্বীকৃতি আছে কিনা এটা সম্পর্কে কার কোনো ধারণা আছে? জি স্যার। হ্যাঁ, স্যার বলেন কি আছে। স্যার, ওয়ার্ল্ড ব্যাংক বলেছে যে বাংলাদেশ ইকোনমি শোজ রেজিলিয়েন্স এন্ড আনসার্টেনিটি। বাংলাদেশ মানে ওয়ার্ল্ড ব্যাংক কি বলেছে আবার বলেন, মাইক্রোফোন কাছে নিয়ে বলেন। স্যার, বাংলাদেশ has made a strong economic recovery from the COVID-19 pandemic. আচ্ছা, তাহলে আমরা একটু লিখি যে according to the World Bank, World Bank has recognized, এটা তাহলে এও বলি যে World Bank has recognized the success of Bangladesh. The World Bank has recognized the success of Bangladesh success of Bangladesh in COVID-19 management. The World Bank has recognized the success of Bangladesh in COVID-19 management, saying, এখন বলেন কি বলছে World Bank? Bangladesh has made a strong economic recovery. Bangladesh has made a strong Economic recovery from the COVID-19 pandemic. during From the COVID-19 pandemic. বুঝলেন, রিকভারি পরে শব্দটা কি? From হ্যাঁ, from the COVID-19 pandemic. From the COVID-19 pandemic. COVID-19 pandemic. স্যার, আরেকটা রিকভারি ইন্ডেক্স আছে, এটা হচ্ছে স্যার জাপানের নিক্কেই। হ্যাঁ, বুঝি নাই, জাপানি? স্যার, জাপানের নিক্কেই কোভিড-19 রিকভারি ইন্ডেক্স, এখানে স্যার বাংলাদেশ 5th হয়েছে 121টা দেশের মধ্যে। বাংলাদেশ 5th? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে বাংলাদেশ র্যাঙ্ক 5th out of 121 countries. Out of 121 countries. And topped in South Asia. In? Sir, and topped in South Asia. South Asia তে সর্বোচ্চ আর কি। And top in South Asia, and Top in South Asia. Top in South Asia. আচ্ছা, এটা কারণ অনুসারে বলবো যে জাপানের কিসের ইন্ডেক্স অনুসারে বলেন তো? স্যার, এটা হচ্ছে দ্য ইনফ্লুয়েন্সিয়াল নিক্কে মিডিয়া গ্রুপ অফ জাপান, আর হচ্ছে স্যার ফিনান্সিয়াল টাইমস অফ লন্ডন, এই দুটোর যৌথ রিপোর্ট আর কি। ইনফ্লুয়েন্সিয়াল নিক্কেই, NIKKEI। NIKKEI। ইনফ্লুয়েন্সিয়াল নিক্কাই, তারপর মিডিয়া গ্রুপ অফ জাপান। আচ্ছা, মিডিয়া গ্রুপ অফ জাপান। ইনফ্লুয়েন্সিয়াল নিক্কাই মিডিয়া গ্রুপ অফ জাপান and Financial Times of London. Financial Times of London. আচ্ছা, লন্ডন। এখানে according to স্যার, এই রিপোর্টটা হচ্ছে মে 2022।
According to influential media group of Japan and financial স্যার এটা according to the May 2022 edition of the according to May 2022 report, no? edition of the কি sir edition of the to edition of influential media group of Japan and Financial Times of London. Bangladesh ranked 5th out of 121 countries and top 121 countries in the world, na? Yes sir. The world and top in South Asia in top এর পরে PED হবে না স্যার? top বুঝি নাই? জি স্যার, টপ হবে না স্যার, ভার্ব হবে না? বাংলাদেশ র্যাঙ্ক, হ্যাঁ, countries in the world and top and PP. Top in South Asia in COVID-19 management. In COVID-19 management. সুন্দর তথ্য দিয়েছে। এই জিনিসটা এটা হলো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা আসলে অনেকেই জানবে না। এই বিষয়গুলো, এরকম বিষয়গুলো অ্যাড করতে হবে আমাদের লেখায়, এটা ভালো মার্কসের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে দেখেন, গ্লোবাল রিকগনিশন অফ বাংলাদেশ সাকসেস ইন কোভিড-19 ম্যানেজমেন্ট, এটা গেল। বাইরে আর কোন রিকগনিশন আছে বাংলাদেশে? ওয়াল স্ট্রিট জার্নাল একটা বলেছে আর কি স্যার, যে বাংলাদেশ ইজ বিকামিং অ্যান ইকোনমিক পাওয়ার হাউস অফ সাউথ এশিয়া। সেটা কি কোভিড-19 এর পরে? জি স্যার। না আগে? স্যার এটা যে বৈশ্বিক প্রবৃদ্ধির তুলনায় বাংলাদেশের মানে জিডিপি গ্রোথটা ভালো থাকায় সেই হিসেবে বলেছে। আমি কোভিড-19 রিলেটেড সাকসেসটা বললাম, অর্থনৈতিক সাকসেসটা এখানে আসছি না বলতো। এর বাইরে কোভিড রিলেটেড সাকসেস, তামান্না কিছু বলবেন? তামান্না কিছু বলবেন? স্যার এখানে কি আরেকটা পয়েন্ট অ্যাড করা যেতে পারে, যে ভিশনারি লিডারশিপ অফ প্রাইম মিনিস্টার? সাকসেস সরকারের নেতৃত্বে, প্রধানমন্ত্রীর নেতৃত্বেই হবে, এটা স্বাভাবিক। এটা আপনার প্রধানমন্ত্রীর নেতৃত্বেই হবে, এটা খুবই স্বাভাবিক। এটা আলাদা পয়েন্ট দরকার নাই, এটা আমাদের আলাদা পয়েন্ট ওইভাবে দরকার নাই। স্যার এসএমই খাত নিয়ে কিছু বলা যায়? বুঝি নাই স্যার। এসএমই খাত যেটা বলে স্যার, স্মল মিডিয়াম এন্টারপ্রাইজেস। না, ওটা এখানে আনা দরকার। এমনিতে অনেক পয়েন্ট হয়ে গেছে আমাদের, এমনিতেই যথেষ্ট পয়েন্ট দেন। এর বাইরে এই সাকসেস রিলেটেড আর কোনো পয়েন্ট বাকি আছে কিনা, এই সাকসেস রিলেটেড আর কোনো পয়েন্ট বাকি আছে কিনা সেটা দেখেন। সাকসেস রিলেটেড আর কোনো পয়েন্টস বাকি আছে কিনা সেটা দেখবেন। এডুকেশন সেক্টর হয়েছে, হেলথ সেক্টর হয়েছে, হ্যাঁ, আর কোনো বাকি আছে? কৃষি খাতের একটা বিষয় আছে, কৃষি খাতের। জি স্যার, এগ্রিকালচারাল সেক্টর। কৃষি খাতে কি লাগবে বলেন? স্যার এখানে যে প্রান্তিক কৃষক, তারপরে স্যার মাঝারি কৃষক, এদেরকে স্যার প্রণোদনা দেওয়া হয়েছে স্যার। আচ্ছা, প্রান্তিক কৃষকদেরকে প্রণোদনা দেওয়া হয়েছে, প্রান্তিক কৃষকদেরকে প্রণোদনা দেওয়া হয়েছে, প্রান্তিক কৃষকদেরকে প্রণোদনা দেওয়া হয়েছে, যেটা বলতে চাচ্ছেন। ওটা কিভাবে দিয়েছে প্রণোদনাটা? মার্জিনাল ফার্মারদেরকে কিভাবে প্রণোদনা দিয়েছে গভর্নমেন্ট? এটা তো শুধু বোধহয় যারা ভালনারেবল পিপল যারা আছে তাদেরকে যে কিছু পেমেন্ট 2বার 3বার 2500 টাকা করে গভর্নমেন্ট দিয়েছে, ওইটা একটা বড় ধরনের সরকারের সহায়তা আমরা বলতে পারি। কৃষকদেরকে কি এরকম কিছু দিয়েছে? বা কৃষি উৎপাদনের জন্য আলাদা কোনো ব্যবস্থা এই করোনা প্যান্ডেমিকের সময় করা হয়েছে কিনা? কৃষি উৎপাদনের জন্য বা বিক্রি বা বিপণন, সরবরাহ, এগুলোর জন্য আলাদা কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা সেটা বলুন।
স্যার এরকম তো শোনা যায় না এরকম। না, কৃষিক্ষেত্রে ওরকম কিছু নেই। যেমন শিক্ষাক্ষেত্রে এটা করতেই হয়েছে অনলাইন এডুকেশন। কৃষির ক্ষেত্রে তো আপনার কৃষিক্ষেত্রে তো মানুষ কাজ করছে, সেখানে তো আইসোলেশনের দরকার নেই। এমনি তারা মানে ওইভাবে স্বাস্থ্যবিধিও ফলো করেনি, এটা আগে জেনারেলি চলছে। কৃষিক্ষেত্রে আপনার স্বাভাবিকভাবেই কর্মকাণ্ড চলছে, ওইখানে রেস্ট্রিকশন হয়নি খুব বেশি, এবং পিপল মানেও নি, তারা তাদের মতো করেই করেছে, কাজ করেছে। যারা বিশেষ করে খেটে খাওয়া মানুষ, যারা এই করোনা তার অনেকে বিশ্বাসই করে না যে করোনা বলতে আসলে কিছু আছে, তারা বিশ্বাস করে তাদের করোনা হবে না। হ্যাঁ, এরকম একটা বিষয় বিশ্বাস নিয়ে তারা কাজ করে গেছে তাদের মতো করে। স্যার সোশ্যাল সেফটি নেট, সামাজিক নিরাপত্তা খাতে সোশ্যাল সেফটি নেটের জন্য তো ওই যে আপনার ভালনারেবল পিপলদের জন্য যে অর্থ সহায়তা, ওইটার বাইরে সোশ্যাল সেফটি নেট বোধহয় সম্ভবত কিছু আলাদাভাবে করা হয়নি, জি স্যার। তাই না? স্যার ওই যে বিধবা ভাতা, তারপরে স্যার প্রতিবন্ধীদের কোনটা জন্য কোনটা বুঝি নাই। স্যার বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ওটা তারপর তো স্যার আগের মতো চলছে, ওটা তো আর নতুন করে অ্যাড হয়নি। অ্যাড হয়েছে কি, বাড়াইছে? স্যার সুবিধাভোগীর সংখ্যা বেড়েছে স্যার কোভিড এর জন্য। সুবিধাভোগীর সংখ্যা, বয়স্ক ভাতা, বিধবা ভাতার ক্ষেত্রে সুবিধাভোগীর সংখ্যা বাজেটের সাথে আসে, ওটা নিচ্ছি না আপাতত, নেওয়া যায়। এর বাইরে গুরুত্বপূর্ণ কোনো পয়েন্টস আছে কিনা দেখেন। না, মোটামুটি এগুলো লেখলে অনেক। এখন দেখেন আমরা একটু দেখাই স্যার। হ্যাঁ বলেন। ব্যাংকিং সেক্টর স্যার। আচ্ছা, ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে স্যার স্যার 4% স্যার সুদ সুদ বুঝি নাই, ব্যাংকিং সেক্টরে কি বলতে চান? ব্যাংকিং সেক্টরে স্যার মাইক্রোফোনটা কাছে নিয়ে বলেন। স্যার ব্যাংকিং সেক্টরে মানে করোনার সময় মানে স্যার ব্যাংকিং সেক্টরে ব্যাংক কর্মকর্তাদের সুরক্ষা প্রদানের জন্য স্যার যে ঝুঁকি ভাতা বা একটা বড় অ্যামাউন্ট রাখা হয়েছে, যেমন 30 লাখ 20 লাখ এরকম করে পাইতো, যে দায়িত্ব পালনের কারো শরীর খারাপ হলে বা মৃত্যুবরণ করলে যেন তারা ক্ষতিপূরণ পায়, এটা উল্লেখ করা যেতে পারে। হ্যাঁ, এটা আমরা বলতে পারি যে রিস্ক অ্যালাউন্স, তাই না? এখানে ইন ব্যাংকিং সেক্টর, এখানে আমরা বলতে পারি যে এখানে ঝুঁকি ভাতা হয়। শুধু তো ব্যাংকিং সেক্টর না, ওটা তো সরকারি অন্যান্য ক্ষেত্রে হয়েছে না? তো ব্যাংকিং এ বড় বড় আকারে হয়েছে। ব্যাংকিং এ বড় রাখা হয়েছে না, তাহলে এখানে রিস্ক অ্যালাউন্স ইন ব্যাংকিং সেক্টর, রিস্ক অ্যালাউন্স ইন ব্যাংকিং সেক্টর, আচ্ছা, রিস্ক অ্যালাউন্স ফর ব্যাংকিং এমপ্লয়িজ in case of death, শুধু death আর অসুস্থ দুটো মিশে যাবে না? Employees in case of mortality and morbidity, in case of morbidity and mortality, risk allowance in banking sector employees, risk allowance for banking employees বলে, for banking employees in case of morbidity and mortality, আচ্ছা owing to corona পরে লিখবো আমরা, তাহলে risk allowance for banking employees in case of morbidity and mortality owing to COVID-19। আচ্ছা, এটা আর কিছু? বলেন আর কোনো পয়েন্ট থাকলে। মোটামুটি সব পয়েন্টই কভার হয়েছে, অনেক ভালো হয়েছে, একদম কমপ্লিট একটা পয়েন্ট হয়েছে সেটা আমরা বলতে পারি। এখন দেখেন আমরা ভিতরে পয়েন্টগুলো আমরা বারবারই বলি যে ভালো একটা ইন্ট্রোডাকশন আমাদের লাগবে। আমরা সবসময় বলেছি যে ভালো একটি ইন্ট্রোডাকশন দিয়ে আমরা সেটা শুরু করব সবসময়। ইন্ট্রোডাকশনটা হতে হবে সুন্দর, এটা পরে এক্সামিনের যেন পরের এসের পরের পার্টটুকু পড়ার আগ্রহ জন্মায়, এবং পরের যে পয়েন্টগুলো থাকবে স্টেপ বাই স্টেপ আগাতে থাকবে, এবং কনক্লুশনে গিয়ে আমাদের শেষ হবে
এবং কনক্লুশনটা অ্যাব্রাপ্ট বা সাডেন হবে না। এটার জন্য হচ্ছে ভেবে চিন্তে একটু সময় নিয়ে আমাদের সুন্দর একটা কনক্লুশন লিখতে হবে। দেখেন আমরা একটা ইন্ট্রোডাকশন যেটা বলছি যে COVID-19, a highly infectious and life-killing virus, has brought about unprecedented challenges for mankind living in each and every corner of the world, from China to Chile and from Brazil to Bahrain. Even the mightiest states of the world has greatly proved its unworthiness before such a virus and noticed helpless deaths of lakhs of its people. The challenges caused by COVID-19 has not only created health and socioeconomic crises, resulted from millions of deaths, large-scale job losses, a sharp rise in poverty and vulnerability, and widening inequality, but also paralyzed some other sectors, including education and tourism, for many countries of the world. Like all the countries of the world, Bangladesh has also borne the brunt of this pandemic over the last 2.5 years. But Bangladesh left no stone unturned to save the life and livelihood of its 18 crore people. Because of worthwhile and prudent decision of the government and dynamic leadership of the Prime Minister, Bangladesh has set an example in combating COVID-19, superseding even many developed countries of the world. এটা একটা ইন্ট্রোডাকশন। এই হলো আমাদের একটা ভালো মানের একটা ধরেন ইন্ট্রোডাকশন। এভাবে ইন্ট্রোডাকশনটা লিখতে হবে যাতে করে এক্সামিনারের অ্যাটেনশনটা আমরা ড্র করতে পারি। এরপরে দেখেন ডিটেকশন অফ ফার্স্ট কোভিড কেস ইন বাংলাদেশ। আচ্ছা, এখানে আমাদের কবে ডিটেকশনটা হয়েছে তারপরে আমরা কি ব্যবস্থা গ্রহণ করেছি সেটা। A novel coronavirus was first suspected and reported in Wuhan, China on 31st December 2019. Subsequently, on 7 January 2020, this coronavirus termed as SARS-CoV-2 was identified as the cause of an outbreak of viral pneumonia COVID-19 in Wuhan. Then this virus started to spread rapidly throughout the whole world. As Bangladesh, আচ্ছা ইশরাক হাতু দিয়েছেন স্যার সার্স এর পরে এখানে সি এর পরে একটা সম্ভবত ও হবে স্যার। বুঝি নাই, সার্চ এসে আর সার্চ এর পরে কি হবে? সি এর পরে একটা ছোট মানে স্মল লেটারে স্যার একটা ও হবে। এই এস এর পরে না ভি এর পরে? সি এর পরে স্যার। সি এর পরে স্মল লেটার একটা ও, এটা? জি স্যার। মানে সি ও ভি টু এটা? জি স্যার। আচ্ছা, terms of business দেখেন Wuhan. Then this virus started to spread rapidly throughout the whole world. As Bangladesh has close connection with China in terms of business, it was just a matter of time to detect this virus in our country. Finally, Bangladesh confirmed the first coronavirus case on 8 March 2020 and started for new world order with a lot of panic and anxiety among the masses. Therefore, immediate steps by Bangladesh to avoid large-scale community spreading of this deadly virus, the government of Bangladesh took some immediate responses. These are as follows. Therefore, declaring special general leave. In response to COVID-19 pandemic, the government of Bangladesh declared special general leave from 26 March in the name of lockdown and extended it up to 30 May in 7 different time slots. During this time, all offices except emergency services remain closed. All education institutions along with residential hall and dormitories are closed as well. তারপরে হলো raising awareness among people to follow health rules. As COVID-19 is a new virus and most of the people of our country are unconscious about the health rules, different ministries of the government including health ministry took vigorous কষ্টকর initiatives so that people follow health rules such as wearing masks, sanitizing hands frequently, maintaining social distancing, avoiding shaking hands with others, and so on. Restricting movements of people. As Bangladesh is a populous country where more than 1,000 people live in per square kilometers of per square kilometer of area. আমাদের বাংলাদেশে per square kilometer কত people বাস করে? কত per square kilometer এ? 26
ইশরাক। স্যার 1 মিনিট সময় দিবেন, একটু দেখতে হবে। আচ্ছা, কারো জানা আছে? জানা থাকলে দ্রুত বলেন। 1100 কাছাকাছি বোধ হয়, তাই না? স্যার 1140। 1140, আমরা more than 1000 বলে দিচ্ছি, ঠিক আছে? As Bangladesh is a populous country where more than 1000 people, more than 1100 more than 1100 people live in per square kilometer of area, and large number of this population is fully unaware and wayward of Shotsugram Jedi. The government of Bangladesh had no way but to force people's movement through administrative measures. Though the restriction imposed by the government was bitter for many people, it helped control spreading of this virus to a great extent. Therefore, banning mass gathering to avoid large-scale community infection of COVID-19. Bangladesh banned all sorts of mass gathering. COVID-19, Bangladesh banned all sorts of mass gathering, including political procession, rallies, seminar, and social gathering. The government also limited the number of people in mosque at the time of saying prayer in Jamaat. Eid prayer in open space was also banned. Compulsory quarantine for returning migrant workers. Since Bangladeshi people got infected with COVID-19, mainly in touch with returning migrant workers, the government arranged compulsory quarantine for the returning migrant workers. Compulsory quarantine for migrant for 2 weeks, no? Compulsory quarantine for 2 weeks for the returning migrant workers from the airport. They were directly taken to the quarantine centers. After quarantine for 2 weeks, they were released to go to their respective houses. Therefore, providing personal protective equipment (PPE) to the health workers and other frontline fighters to run health services smoothly and to avoid reducing the death of health workers and other frontline fighters. The government of Bangladesh provided personal protective equipment (PPE) to all serving in front line. The government also declared compensation in case of any casualties of the frontline fighters. Steps taken by Bangladesh during the high rate of infection. As the rate of corona infection death rate soared, the government took strict measures which include the following: shifting Haat and Bazars to open space. As Haat and Bazars are overcrowded place in our country, the government of Bangladesh decided to shift Haat and Bazars to open space when corona infection started to rise at an alarming rate. This step played an important role to curb corona infection in the community. Limiting business hours for the shops selling daily essential goods. As a measure to bring corona infection under control, the government of Bangladesh limited business hours for shops selling essential goods, including grocery shops. Prolonged countrywide shutdown. Bangladesh declared prolonged countrywide shutdown to curb the spread of novel coronavirus in the wake of increasing rate of deaths and infection. Authorities declared a ban on passenger travel via water, rail, and on domestic air routes from March 24, 2020, while public transports on roads were suspended from March 26 to stem the spread of virus. However, trucks, covered vans, and vehicles carrying medicine, fuel, and perishable items remain out of purview of the lockdown. The Bangladesh Railway Authority also suspended all local commuter and mail train services across the country. সেখানে বলছে সব অথরিটি অলসো সাসপেন্ড লোকাল কমিউটার এন্ড মেইল ট্রেন। এগুলোর মধ্যে পার্থক্য কি? লোকাল ট্রেন তো আমরা বুঝি কমিউটার যাত্রীবাহী, আর মেইল ট্রেন কি মালবাহী? কমিউটার তো যাত্রীবাহী, মেইল ট্রেন কোনগুলা? মেইল ট্রেন আমাকে একজন বলেন তো, মেইল ট্রেন কোনগুলো? কি কেউ জানেন না?
সাব্বির, মেইল ট্রেন কোনগুলা? স্যার খুঁজছি স্যার, সার্চ দিচ্ছি। হ্যাঁ, মেইল ট্রেন কোনগুলো? স্যার সার্চ দিচ্ছি স্যার, একটু 2 মিনিট সময় দেন। আচ্ছা, জানা আছে কারো? জানা আছে মেইল ট্রেন? না, আচ্ছা আমরা দেখবো। ওকে, all the education institutions remain closed. হ্যাঁ, স্যার মেল ট্রেন হচ্ছে স্যার ডাকবাহী গাড়ি, ডাকবাহী। ও ডাকবাহী, ও মেইল, আচ্ছা আচ্ছা আচ্ছা, ডাকবাহী। এখন কি ডাক আছে? ডাক সব বন্ধ না? জি স্যার, জি স্যার। এখন কি পোস্ট অফিস এখন আছে? তো ওইভাবে আসে না, ওইভাবে আসে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। স্যার এটা হতে however পারে যে অন্যান্য হ্যাঁ, মেইল ট্রেন কি এখন চিঠিপত্র ছাড়া অন্য কিছু গ্রহণ করে? স্যার এটা হতে পারে যে অন্যান্য ট্রেনগুলো তো সাপ্তাহিকভাবে বন্ধ থাকে, এটা রেগুলার থাকে আর কি স্যার। এটা রেগুলার চলাচল করে। মেইল ট্রেনের মধ্যে যাত্রীরা যায় না? জি স্যার, ছোটবেলায় গিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা, okay. All the educational institutions remain closed. However, the essential things remained in operation during this prolonged countrywide shutdown. তারপর shutdown of border with neighboring India, as lakhs of people were getting infected with COVID-19 in India. যেহেতু ইন্ডিয়াতে এখানে lakhs of people আসলে মারা যাচ্ছিল, তখন মূলত আমাদের এটা করা হয়েছে, সেটা বলবেন। In India, and thousands of people were getting killed in the hands of corona in India every day. The government of Bangladesh decided to shut down its border with India on April 26 in 2021 for 2 weeks, which was later extended twice on May 8 and then on May 29 in light of severe crisis in India due to the second wave of the pandemic. এরপরে ওপেনিং কোভিড ইউনিট ইন বোথ গভর্নমেন্ট এন্ড প্রাইভেট হসপিটালস, মানে এই কথাগুলো কিন্তু সবই জানেন, কিন্তু লেখার সময় দেখবে যে কিছুই মনে পড়ছে না। হ্যাঁ, এই জন্য পড়ে নিতে হবে। এখানে কোভিড ইউনিট ইন বোথ গভর্নমেন্ট এন্ড প্রাইভেট হসপিটাল, সিন্স কোভিড-19 সিচুয়েশন ডিটেরিওরেটেড, যেহেতু কোভিড-19 পরিস্থিতিটা অবনতি হয়, deteriorated across the country, the number of COVID infected patients was rising alarmingly. The government decided to open COVID unit in almost all government hospitals from divisional city to Upazila level hospitals. Some private hospitals also opened COVID unit to treat the patients. In Dhaka alone, the numbers of isolation beds in both government and private hospitals was 1,550, 1,400 in government hospitals and only 150 in private hospitals. Apart from this, about 6,000 isolation beds were also set up in other divisions except Dhaka city. Therefore, setting up COVID dedicated hospital in the capital. A COVID-19 dedicated hospital with 220 beds set up for the intensive care unit was established at the Dhaka North City Corporation to treat the increasing number of COVID-19 infected patients. Setting up liquid medical oxygen system. Liquid medical oxygen system was set up at 30 public hospitals across the country, which is vital for treating COVID-19 patients. আচ্ছা, এই তথ্য কি ঠিক আছে তামান্না? দেখেন তো লিকুইড মেডিকেল অক্সিজেন সিস্টেমটা কতগুলো হসপিটালে? জানা আছে? কারো জানা? হ্যাঁ বল। আমি একটু তথ্য পেয়েছি, আমি ইন্টারনেট থেকে নিয়েছি, মানে কারো এটার আপডেট তথ্য জানা আছে কিনা, মানে আরো বেশি কিনা? না, ওকে। Therefore, setting up ventilation and ICU beds for critical patients. About 80 ICU beds were set up in the different division of the country, including the capital. Apart from these, 300 ventilators were also installed at public hospitals. Steps steps to develop herd immunity through mass vaccination. Realizing that developing herd immunity through large-scale vaccination is the only way to get rid of the hands of COVID-19, the government of Bangladesh focused on the following to ensure vaccination for its entire population. সেগুলো কি কি? আচ্ছা, ইশরাক হাতু দিয়েছেন। স্যার এখানে সাব্বির ভাই একটা পয়েন্ট বলেছিলেন, ওই যে 70% এর ব্যাপারটা, এটা কি অ্যাড করা যায় স্যার? এটা ভালো লেগেছে।
আচ্ছা হার্ড ইমিউনিটি 70% যে বিষয়টা ওইটা যদি আমরা বলি, আচ্ছা রিয়েলাইজিং দ্যাট ডেভেলপিং হার্ড ইমিউনিটি থ্রু লার্জ স্কেল ভ্যাকসিন ইজ অনলি ওয়ে হার্ড ইমিউনিটি। আচ্ছা এখানে বলতে 70% পপুলেশনের মধ্যে যদি ইমিউনিটি ডেভেলপ হয়, তাই না? আচ্ছা সাব্বির হার্ড সাব্বির ইমিউনিটি কত? না স্যার, ভ্যাকসিনেশন করা যায় 70% এর মধ্যে যদি। 70% পপুলেশনকে যদি ভ্যাকসিনেশন করা যায় না? জি স্যার। আচ্ছা হার্ড ইমিউনিটি created with the vaccination of its 70% people এটা দিলাম তাহলে created with the vaccination of its 70% population through large scale vaccination is the only way to get rid of and acha তারপরে এখানে কি কি হয়েছে agreement with different vaccine producing countries. Bangladesh began the administration of COVID-19 vaccines on 27th January 2021 while mass vaccination started on 7th February 2021. The Oxford AstraZeneca vaccine was the only COVID-19 vaccine authorized for emergency use from January to April 2021. Bangladesh ordered vaccines produced by Serum Institute of India. However, it delivered less than half of the doses as agreed to Bangladesh. After the vaccine shortage due to this, Bangladesh approved the Russian Sputnik V and Chinese Sinopharm BIVP vaccines for emergency use in late April 2021. Bangladesh has also authorized the emergency of Pfizer BioNTech COVID-19 vaccine and to be distributed as part of COVAX. And Bangladesh until February 2022 was the largest recipient of US COVID-19 vaccine donations with over 61 million total doses. Bangladesh government gave permission for clinical trial to Bangladeshi made Bongovax developed by Globe Biotech Limited in July 2020. আজকে বলে দিছে এটা, তাই না? আজকে দিছে না ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতিটা? জি স্যার। হ্যাঁ। As of October 2021, Bangladesh has fully approved 7 COVID-19 vaccine. October 2021 পর্যন্ত 7টি COVID-19 ভ্যাকসিন অনুমোদিত আছে। এখন পর্যন্ত কয়টা বলেন তো? 7টাই না আরো বেশি আছে? কতগুলো ভ্যাকসিন? 7টার বেশি না 7টাই? জানা নাই স্যার। কারো জানা আছে? স্যার ওয়ার্ল্ডে হচ্ছে 10টা স্যার, আর বাংলাদেশে 7টা অ্যাপ্রুভ। বাংলাদেশে 7টা। ওকে। তারপর দেখেন making a priority list for vaccination. Ahead of the inoculation campaign, the government has prepared a priority list in which frontline health and social care workers along with different other professionals have been included. The list also includes people aged 64 and above and those under 65 with comorbidity. As the supply of vaccine rises, age limit in the priority list lowered. Inoculating first and second doses rapidly. When COVID-19 vaccine started to arrive in Bangladesh, people felt a rush of hope. Families and friends could meet again. Life would be more normal, and it meant schools might reopen. For children in Bangladesh, the pandemic has been a crisis like no other, affecting their education, health, and well-being. About 37 million children in the country missed out on almost 18 months of in-person learning. It was imperative that vaccines were rolled out quickly, and for that to happen, the COVAX vaccine sharing initiative was crucial. It was a year ago that the first COVID-19 vaccine shared through COVAX landed in Bangladesh. COVAX is a groundbreaking global collaboration led by UNICEF and partners, which is committed to the production and equitable distribution of vaccines across the world.
Since those doses touched down Bangladesh capital Dhaka, the country has become the largest recipient of COVID-19 vaccine through COVAX. At the beginning of June 2021, less than 4% of Bangladeshi population had received 2 doses. 1 year on, that number now stands at more than 68%. That achievement is thanks to the efforts of Bangladesh government, health officials, and development partners. It has also been made possible by the enormous sacrifice and dedication of health workers and volunteers. এরপরে ensuring booster dose with faster speed. আচ্ছা, এখন পর্যন্ত কত পিপলকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে? কত পার্সেন্ট পিপলকে? কারো জানা আছে? কারো জানা আছে? না। আচ্ছা, এরপরে এটা লাগবে, আমরা লিখে নাই। স্টেপস টেকেন টু কিপ দ্য হুইল অফ ইকোনমি রানিং এর জন্য কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, সেটা আমরা বলবো। যেমন কিপিং রেডিমেড গার্মেন্টস ফ্যাক্টরিজ ওপেন ফলোইং স্ট্রিক্ট হেলথ রুলস, কিপিং রেডিমেড গার্মেন্টস ফ্যাক্টরিজ and other manufacturing industries open following strict health rules, providing incentives to the businesses. The steps taken for saving the education sector from getting paralyzed. Introducing online education system, providing soft loan to the university students to buy digital devices. Steps taken for online healthcare and consultation. Risk allowance for banking employees in case of morbidity and mortality owing to COVID-19. তারপরে গ্লোবাল ডিক্লারেশন অফ বাংলাদেশ সাকসেস ইন কোভিড-19 ম্যানেজমেন্ট, বাংলাদেশের সফলতাটা এটা আপনারাই বলেছেন। এরপর লিখতে হবে একটা কনক্লুশন। এটা ভালো এসের জন্য ভালো একটা কনক্লুশন আমাদের থাকতে হবে, তাহলেই ভালো নাম্বার পাওয়া যাবে। মানে কনক্লুশনটা যেন আমাদের হঠাৎ করে শেষ না হয়, অ্যাব্রাপ্ট যেন না হয়, কনক্লুশন যেন আমাদের খুব স্মার্ট একটা কনক্লুশন হয়, এটা আমরা লিখবো। এটা লিখে তারপরে শেষ হবে। এখানে 2-3টা পয়েন্ট বাকি আছে, আরগুলো লেখা হয়েছে। কনক্লুশনটা, এটার কনক্লুশনটা যদি লিখতে চাই কি লিখতে হবে বলেন তো? আজকে সময় নেই, সময় থাকলে হয়তো লিখতে দিতাম। আজকে সময় নেই, সময় থাকলে আপনাদেরকে এটা কনক্লুশনটা লিখতে দিতাম। এটা ম্যানেজমেন্ট করতে গিয়ে স্যার এটা কনক্লুশনটা আগামী ক্লাসের জন্য পড়া। আপনারা এটার কনক্লুশনটা লিখবেন। এটা কনক্লুশনটা হবে আপনার 100 শব্দের মধ্যে। 100 শব্দের একটা কনক্লুশন লিখবেন এই এর জন্য। আগামী ক্লাসে আমি জিজ্ঞেস করব, বলবেন আপনারা। সাকসেস স্টোরি অফ বাংলাদেশ ইন কোভিড-19 ম্যানেজমেন্ট, এটার 100 শব্দের একটা কনক্লুশন আগামী ক্লাসে আমি জিজ্ঞেস করব, আপনারা বলতে হবে মানে কি লিখছেন শুনবো। হ্যাঁ, কারো কোনো কোয়েরি আছে কিনা বলেন। স্যার আজকে কত নাম্বার ক্লাস হচ্ছে? আজকে হলো এসে রাইটিং তো এই বেচে রবিবার মঙ্গলবার যে বেচে আপনাকে অ্যাড করে নিয়েছি, ওদের বোধহয় 6-7টা ক্লাস গেছে, 6-7টা ক্লাস গেছে। মানে এর মধ্যে 2টা ক্লাস গেছে এসে রাইটিং এর উপর, একটা রিডিং প্যাসেজের উপর গেছে। একটা রিডিং প্যাসেজ শুধু ইটা আলোচনা করেছিলাম যে রিডিং প্যাসেজের ডিটেইলস কি লিখতে হবে, এটা এমনি ক্লাস প্র্যাকটিসটা হয় না। এমনি গ্রামারের ক্লাস গেছে বোধহয় 5টা, সম্ভবত 4টা-5টা, সব 5টা গিয়েছে। হ্যাঁ স্যার, আমাদের ব্যাচে 5টা হয়েছে স্যার। 5টা হয়েছে গ্রামারে। হ্যাঁ বলেন স্যার আগে যে আমাদের মানে ওই যে দেওয়া হয়েছিল, কোর্স আউটলাইন দেওয়া হয়েছিল, ওই অনুযায়ী কি হচ্ছে না? হ্যাঁ ওই অনুযায়ী হচ্ছে, তবে এই যে মাঝখানে এসে ক্লাসগুলো ঢুকছে ওই অনুযায়ী হচ্ছে। এই যে মাঝখানে 2টা এসে ক্লাস নিয়ে নিলাম আগে থেকে। কোর্স আউটলাইন স্যার এটা হ্যাঁ, কোর্স আউটলাইন অনুযায়ী প্রথম 5টা ক্লাস হয়েছে, 1 থেকে 5 পর্যন্ত গেছে। হ্যাঁ, আগামী ক্লাসটা 6 নাম্বার ক্লাস হবে, আগামী মঙ্গলবার 6 নাম্বার ক্লাস হবে। স্যার এই ক্লাসটা কি আগামী মঙ্গলবার হবে মানে এটা? হ্যাঁ বুঝি নাই, তামান্না বলেন। স্যার আজকে যেটা আপনি স্যার এটা কারেকশন করলেন, এখানে আমাদের যে টোটাল এসেটা পড়ালেন, এটার কি কোনো পিডিএফ আমরা পাবো না? হ্যাঁ পাবেন, এটা শেষ তো হয়নি এখনো, লেখা একটু বাকি আছে। শেষ হলে ফাইনালি পাবেন আপনারা, 1 সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন। এটা 1 সপ্তাহের মধ্যে আপনারা পাবেন।
আর যেমন আরো একটা এসে আমরা বোধহয় আরো আপনাদের ব্যাচে আরো একটা এসে দিয়েছি না, কোনটা দিয়েছি বলেন তো? পদ্মা ব্রিজ নিয়ে একটা এসেছে, হ্যাঁ পদ্মা ব্রিজ, হ্যাঁ ড্রিম ডিজায়ার যেটা ছিল ওইটা একটা এসে দিয়েছি, ওইটা আলোচনা করেছি। ওইটা তামান্না আপনি পাননি, ওটা পাবেন, পিডিএফ পাবেন। স্যার আমাদের কি বাকি 13টাও এভাবে আলোচিত হবে? বুঝি না, ইশরাক কি বলছেন? স্যার আমাদের কি বাকি 13টাও এভাবে আলোচিত হবে স্যার? না, সবগুলো আলোচনা হবে না, যেগুলো আমাদের বইতে আছে সেগুলো আলোচনা হবে না, সেগুলো শুধু পড়বেন আপনারা। যেগুলো লেটেস্ট বইতে নেই সেগুলো এভাবে আলোচনা হবে। জি স্যার। হ্যাঁ, যাতে আমাদের, কারণ সবগুলো এসে আলোচনা করতে গেলে এসে প্রায় 10টা ক্লাস দিতে হবে, সেটা তো সম্ভব না। তবে আপনাদের সবগুলো এসে আমরা কভার করে দেবো। মানে বইতে যেগুলো আছে ওটা একদিন ওইগুলো নিয়ে আলোচনা করে, যেগুলো কঠিন টার্ম আছে আলোচনা করবো, যেগুলো নতুন সেগুলো আপনাদের নিয়ে আলোচনা করবো, যাতে আমাদের এসে গুলা বেস্ট এসে হয়। আমাদের যে এসে গুলো আমরা যখন ক্লাসে আলোচনা করব, এত পয়েন্টস কভার করে এত কিছু কোনো বইতে এরকম পাওয়া যাবে না। হ্যাঁ, এই জন্য আপনারা অনেক ভালো নাম্বার পাবেন। আর তামান্নাকে একটা গ্রুপের লিংক দিয়েছি, দেখবেন ফেসবুক গ্রুপে। এটা হলো অনলাইন বিসিএস এন্ড ব্যাংক জব রিটেন অনলাইন ব্যাচ 5, ওইটা আপনি অ্যাড থাকবেন, হ্যাঁ অ্যাড হয়ে যাবেন। জি স্যার। আচ্ছা, তাহলে হ্যাঁ, কারো কোনো কোয়েরি আছে? স্যার এই ক্লাসটা এসের উপরে দিতে হবে। বুঝি না, মাইক্রোফোনটা কাছে নিয়ে বলতে হবে। হ্যাঁ, আবু বকর সিদ্দিক বলেন। স্যার আমরা এই যে এই এসেটা মানে হ্যালো, হ্যাঁ এই এসিটা কি বলেন, কবে পাবেন? স্যার হ্যাঁ হ্যাঁ, মানে কবে মানে আমরা এটা এক সপ্তাহ পরে পাবেন। আপনারা কনক্লুশন লেখেন আগামী ক্লাসে, আমরা এক সপ্তাহের মধ্যে রেডি হয়ে যাবে, এক সপ্তাহ পরে এটা পাবেন। আমি পদ্মা ব্রিজ যারা পদ্মা ব্রিজটা পাননি তাদেরকে পদ্মা ব্রিজটা দিয়ে দিব, তারা এটা করতে থাকবেন। স্যার অনলাইনে রুটিনটা পাই না, কি পান নাই? ক্লাস আপনার ক্লাস হলো রবিবার মঙ্গলবার রাত 9টা থেকে 10:30। আর আপনি কিছু পিডিএফ ফাইল দিছি দেখবেন, আবু বকর আপনি দেখবেন পিডিএফ ফাইল, একটু মেইলে পিডিএফ ফাইলগুলো চেক করে নেবেন। এখানে আপনি কিছু পিডিএফ ফাইল পেয়েছেন, হ্যাঁ এগুলো দেখে নেবেন। আগামী ক্লাসের জন্য অনুবাদ পড়া কোনটা বলেন তো মঙ্গলবারের জন্য? স্যার আমাদের তো 2 আর 7 পড়া ছিল স্যার। 2 আর 7 পড়া ছিল অনুবাদ, তাহলে 2 আর 7ই পড়া। মঙ্গলবারে যারা আজকে নতুন, মঙ্গলবারের জন্য অনুবাদ পড়া থাকবে 2 নাম্বার আর 7 নাম্বার, যাদের রবি মঙ্গলের ক্লাস। স্যার ইংলিশ টু বাংলা না বাংলা টু ইংলিশ? বাংলা টু ইংলিশ হলো 2 নাম্বার, ইংলিশ টু বাংলা 7 নাম্বার। আপনার কাছে শীট আছে, ওই শীটে 2 আর 7 দেখবেন। হ্যাঁ জি স্যার। তাহলে আজকে শেষ। আর নেক্সট ক্লাসে কি পড়াবেন? নেক্সট ক্লাসে গ্রামার পড়াবো, অনুবাদ পড়াবো। নেক্সট ক্লাসটা হবে ট্রান্সলেশনের উপর এবং গ্রামারের উপর। আচ্ছা, ওকে।